বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না। प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। দেখুন আমাদের পিসিমণি হারার ভয়ে নাকি কিসের ভয়ে আমি জানি না, এমন কিছু কথা বলেছে প্রার্থী তালিকা যখন ঘোষণা হচ্ছিল না, এমন কিছু কথা বলেছে যে কথাগুলো শোনার পর আপনারা হাসবেন নাকি দুঃখ প্রকাশ করবেন আপনারা কোনোটাই বুঝতে পারবেন না। তো চলুন শুরু থেকেই করি। তবে সবার আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, কারণ এরকমের ভিডিও এখন থেকে আপনারা দেখতেই পাবেন। চলো ভাই দেখো अब मैं क्या करता हूं। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। বলছি পিসি, এটা তো ঠিকের উল্টোও হতে পারে নাকি? না না হবে বলছি না, হতেও তো পারে। না মানে একবার ভাবুন না, যে তিনবারের মুখ্যমন্ত্রী, তিনবার জিতে তিনি মুখ্যমন্ত্রী, তিনবার জিতে, হ্যাঁ একবার মাঝখানে হেরেছিল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, চলো ওটা না বাদ দিলাম, ওকে। তো তিনবারের জেতা মুখ্যমন্ত্রী, 15 বছরের মুখ্যমন্ত্রী, তিনি এবার ভোটে হারার ভয়ে তিনি কি করছে, বিরোধীদেরকে, বিজেপিকে ওপেনলি একদম মানে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে যে ভোটে হারার পরে এরা পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে যে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। তো এই রকমের যিনি হুমকি দিয়ে যাচ্ছে ভোটে জিতবে না হারবে, তার এখনো কোনো ভবিষ্যৎবাণী কারোর কোনো ঠিক নেই। না বিজেপির নেতাদেরকে একদম ভীষণ ওভার কনফিডেন্স হওয়া উচিত, না তৃণমূলের নেতাদের, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী হয়ে এরকমের কথাবার্তা বলছেন। আমাদের পিসিমণি যেভাবে বিজেপির লোকেদেরকে হুমকি দিচ্ছে, এই যদি অন্য কোনো রাজ্যের কোনো বিজেপি শাসিত সরকার হতো কোনো রাজ্যের, আর সে যদি এরকমের কথা বলতো ভোটের আগে একদম শেষ মুহূর্তে, তাহলে এত সময় দেখতেন কংগ্রেস, তৃণমূল, আম আদমি, সমাজবাদী, এই সমস্ত পার্টি মিলে এতদিনে না কেন্দ্রের সরকারই ফেলে দিত। না মানে সরকার ফেলে দেওয়ার ব্যাপারটা না, আপনারা অন্যরকমভাবে নেবেন না, কারণ আমাদের পিসিমণি না এখন এই মুহূর্তে প্রায় প্রত্যেক দিনে 8-10 বার করে তো শুধু সরকারই নয়, মোদি অমিত শাহকে দেশ ছাড়া পর্যন্ত করে দেন। আবার এত বড় ভাষণ দিয়ে আবার কি বলছে জানেন, বলছে যে এখানকার ইলেকশন হওয়ার পরে দেশের বিভিন্ন রাজ্যে যাবে, গিয়ে কি করবে আপনারাই শুনুন। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে যাব, সব রাজ্যে যাব, এবং আমি জানি গণ আন্দোলন কি করতে হয় করব। কেন পিসি, তুমি গণ আন্দোলন কেন করবে? তুমি তো এখানে ভোটে জিতেই যাচ্ছ, তোমার ভয়ে তো বিজেপির লোকেরা এখানে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে যে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। তাহলে পিসিমণি তুমি বলো, তোমার গণ আন্দোলন করার প্রয়োজনটাই কেন পড়বে? নাকি পিসি তুমি এই কথাটা বলে তুমি এটা বুঝিয়ে রাখলে যে আমি এবার ভোটে হেরে যাওয়ার পরে আমি বিভিন্ন রাজ্যে বিভিন্ন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তাদেরকে নিয়ে গণ আন্দোলন করার চেষ্টা করবো এবং বলবো যে দেখো আমার থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। আবার আমাদের পিসিমণি কি বলেছে জানেন, বিজেপিকে বলেছে যে বিজেপি আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আমি বিজেপি পার্টিকে বলবো এত ভয় পাচ্ছেন কেন? এবার আপনারা বলুন তো যে আসলে ভয়টা কে পেয়েছে, কে ভয় পেয়েছে, জাস্ট আপনারা একটুখানি বিচার বিবেচনা করে আপনারাই বলুন যে যিনি 15 বছর মুখ্যমন্ত্রী থাকার পর যিনি এই রকমের কথা বলে যে ভোটের পরে বিজেপি পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে যে আমরা বিজেপি করি না, যিনি এরকমের হুমকি দিচ্ছে, তাকে দেখে নাকি বিজেপি ভয় পাচ্ছে। এবারে প্রকৃতই ভয়টা আসলে কে পাচ্ছে, আমাদের পিসিমণির কথাতে অনেক কিছু ক্লিয়ার বোঝা তো যাচ্ছে। আর শুধু এই নয়, এবার আমাদের পিসিমণির ইলেকশন কমিশনকে নিয়েও না অনেক অভিযোগ আছে, মানে এত অভিযোগ যে মানে কেঁদেই পিসি শেষ করতে পারছে না। তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। সত্যি কি দুঃখ, সব চেঞ্জ করে দিলেন। আরে কাউকে না কাউকে তো রাখতে পারতেন ইলেকশন কমিশনার সাহেব, কমসে কম যাকে দিয়ে আমাদের পিসিমণি এবারের নাওটা পার হতে পারতো। আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই, আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে।
হ্যাঁ বেশি, তাহলে তো তোমারই ভালো, বিজেপি আরো তলানিতে যত নামবে তত তোমার জন্য ভালো, তোমার তো আরো খুশি হওয়া উচিত। তাহলে তুমি সেইভাবে না এসে সেইভাবে কথা না বলে এত দুঃখের সঙ্গে কেন কথা বলছো? তার সঙ্গে আবার তুমি এত হুমকি ধমকি কেন দিচ্ছ যে বিজেপির লোকেরা ভোটের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে যে তারা বিজেপি করে না, তারপর আবার বিভিন্ন রাজ্যে রাজ্যে যাবে, বিভিন্ন মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে তুমি আন্দোলনে নামবে কেন? পিসি তুমি বলো, মানে এবার তুমি বলো, বিজেপি তোমার কথাতেই মনে হচ্ছে যে বিজেপি আরো তলানিতে নামবে? আয়নায় নিজের মুখটা দেখা উচিত। আমাদের পিসিমণি এত ভালো ভালো কথাবার্তা বলার পরেও, এতটা কনফিডেন্স থাকার পরেও যে বিজেপি আরও রসাতলে যাবে, আরও অবস্থা খারাপ হবে, তারপরেও পিসিমণি বলছে যে এটা নাকি পিসিমণির বাংলার অস্তিত্বের লড়াই। বাংলার অস্মিতা রক্ষার লড়াই এটা, বাংলার অস্তিত্বের লড়াই এটা। বলছি পিসিমণি, এবার না তোমার কোনো কথারই ঠিকঠাক লজিক পাওয়া যাচ্ছে না, কেন বলো তো? কারণ দেখো, তুমি একদিকে বলছো এবার তৃণমূল এবার 2026-এ 226টা সিট নিয়ে ক্ষমতায় আসবে, বিজেপি আরও রসাতলে যাবে, এবং আরও কত কি হবে, বিজেপির লোকেরা মানে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে যে আমরা বিজেপি করি না। আর এদিকে তুমি বলছো এই লড়াইটা তোমাদের কাছে বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। বলছি পিসিমণি, বাংলার দোহাই দিয়ে তৃণমূলের অস্তিত্ব রক্ষার চেষ্টা করতে লজ্জা লাগে না? পিসিমণি এত কিছু বলার পরেও আবার ল অ্যান্ড অর্ডার নিয়ে পিসিমণি কি বলছে জানেন? পিসিমণির ধান্দা কিন্তু মোটেও ঠিক মনে হচ্ছে না। তো এবার যদি ডিজাস্টার হয় কে দেখবে বলুন? যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, জলের সংকট হলে কে দেখবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। এবার আপনারা বলুন, পিসিমণির এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে যে বাংলায় কিছু একটা দুর্ঘটনা কেউ ঘটেও দিতে পারে, এরকমের মনে হচ্ছে না? মনে হচ্ছে কি হচ্ছে না? কারণ মানে কথাবার্তা না মানে এমনভাবে বলছেন যেন মনে হচ্ছে যে তিনি সরকারের কেউ নন, 15 বছর মুখ্যমন্ত্রী থাকার পরে তিনি এরকমভাবে কথাবার্তা বলছেন। অবস্থা এখানে দেখুন। আর শুধু এই নয়, সেনাদেরকে নিয়ে আবার কি বলছে জাস্ট একবার শুনুন। এই কথাটা শোনার পর না, সিরিয়াসলি বলছি, আমি নিজেকে না ভীষণ ছোট মনে করছি। কয়েক লাখ যে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসবেন তাদের খাওয়াবে কে? কয়েক লাখ যে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসবেন তাদের খাওয়াবে কে? মানে জাস্ট একবার ভাবুন, অবশেষে কেন্দ্র বাহিনীর খাওয়া, যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা আমাদের সেবায় 24 ঘন্টা নিয়োজিত বলতে পারো দেশের রক্ষার্থে, তাদের খাওয়াবে কে? 15 বছর মুখ্যমন্ত্রী থাকা একজন মুখ্যমন্ত্রী এই কথা বলছে। দেশের সেনাবাহিনীকে, সেন্ট্রাল বাহিনীকে খাওয়াবে কে? ভাবুন একবার। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা। কয়েকদিন আগে কুণাল ঘোষের মতো একজন লোক, যিনি এবার টিকিট পেয়েছে, ইনি এবার নাচবেন, খুবই লাফালাফি করবেন, তো সেই কুণাল ঘোষ মাত্র কয়েকদিন আগে কি বলেছিল জানেন? সেন্ট্রাল বাহিনীকে বলেছিল লিটল বাহিনী। মানে যে পুরো দলের যে কতটা সম্মান রয়েছে দেশের সেনাবাহিনীর উপরে, বিএসএফের উপরে, আপনারাই দেখুন। এবার আপনারা নিজেরা বিচার বিবেচনা করে দেখুন যে বাংলার অস্তিত্বের জন্য আসলে সবথেকে ক্ষতিকর কারা। প্রায় 8 মাস পরে আমি লং ভিডিও আপলোড করেছি, তো প্লিজ যারা আমাকে ঝাঁটা বারুন নিয়ে আমার ভিডিও দেখার পরেই, লং ভিডিও দেখার পরে আশীর্বাদ করার জন্য রেডি হয়ে গিয়েছিলেন, তাদের কাছে একটুখানি সরি, এবারের মতো মাফ করে দিন। এরপর থেকে এত বড় লং ছুটি কখনো আমি নেব না, ঠিক আছে? আর যারা ভিডিওতে এখনও লাইক করেননি, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, পেজটাকে ফলো করেননি, করে নেবেন, ঠিক আছে? তো টাটা, বাই বাই।